হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে সুইট চিলি গার্লিক চিকেন করে দেখাবো। এই রেসিপিটা আমার প্রচণ্ড প্রিয়, আমি বাইরে অনেকবার খেয়েছি, আর তাই আজকে আমি এই রেসিপিটা নিজেই তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এর মধ্যে রসুনটা ক্রাশ করে অ্যাড করেছি, আর আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম, আর সামান্য একটু নুন দিয়েছি, একটা ডিম আর 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। 30 মিনিট থেকে 1 ঘন্টা ম্যারিনেট করলেই এটা কিন্তু ভালো রেডি হয়ে যাবে। এরপর দেখো, আমার এখানে যেহেতু গার্লিকের প্রিপারেশন হচ্ছে, তাই আমি রসুনটা একটু বেশি নিয়েছি, প্রায় 20-25টা মতন। এরপর গাজর ক্যাপসিকামটা আমি ভালো করে বড় বড় সাইজ করে কেটেছি, আর ধনেপাতা পাতাও কুচিয়ে রেখেছি, আর ওর ডাঁটিগুলো আমি ক্রাশ করে ম্যারিনেশনে দিয়ে রেখেছি। টমেটো, পেঁয়াজ, বাটন মাশরুম এগুলো সবই আমি একটু বড় করেই কেটে রেখেছি, আর আদা কাঁচা লঙ্কাটা পরে আমি কুচিয়েও রেখেছি। আচ্ছা, এর মধ্যে রসুনটা তো থাকছে, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করেছি, তোমরা চাইলে কুচোও ব্যবহার করতে পারো। এরপর একটা সস তৈরি করে নিচ্ছি, যার মধ্যে 3 চামচ মতো টমেটো সস, 2 চামচ মতো সয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ গার্লিক চিলি সস, যেটা আমি নতুন কিনে নিয়ে এসেছি, এটা খুবই ভালো লাগছে, অ্যান্ড আমি 1 চামচ মতো চিনি অ্যাড করে রেখেছি। এর মধ্যেই বাকি কুচানো রসুন, কাঁচা লঙ্কা আর একটুখানি শুকনো লঙ্কা এটাও আমি মিক্স করে রেখে দেবো। এরপর সাদা তেল গরম করে আমি ম্যারিনেটেড চিকেনটা আমি ভাজা করে তুলে রাখছি। এরপর যে তেলটা বেঁচে থাকবে তার মধ্যে এক এক করে সমস্ত সবজিগুলো ভাজছি। আচ্ছা, তোমরা চাইলে একটু আধকাচা করেও সবজিটা করে খেতে পারো, যেটা ক্রাঞ্চি একটা টেক্সচার আসে, বাট যেহেতু আমাদের বাড়িতে একটু সিদ্ধ মতন খায়, তাই আমি এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করছি। প্রথমে গাজর দিয়েছিলাম, তারপর ক্যাপসিকামটা ভাজা করে নেওয়ার পর আমি টমেটো দিয়েছি, আর সামান্য একটু একটু করে নুনও ছড়িয়ে দিয়েছিলাম। তারপর দিয়েছি পেঁয়াজ, আর আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি। এটা ভালো করে ভাজা করে নেওয়ার পর আমি এখানে ওই যে বললাম মিক্সচারটা যেটা তৈরি করে রাখা হচ্ছে, সেটাই আমি এখানে অ্যাড করে রেখেছি, সস আর গার্লিকের। এবার দেখো, এটা ভালো করে কোট করে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি মাশরুমটা দিচ্ছি। মাশরুমটা আগে দিলে মাশরুমটা জল বেরিয়ে যেত, অ্যানোড মানে খুবই নরম হয়ে যেত, তাই জন্য আমি লাস্টে দিয়েছি। আর এটা অপশনাল, আমি এখানে মাদার রেসিপি দেশি শেজওয়ান চাটনি যেটা আছে সেটা একটু জলে গুলে দিচ্ছি, এটাতে বেশ একটু স্পাইসি ফ্লেভারটাও আসে আর বেশ ভালো লাগে। তারপর ধনেপাতা কুচিয়ে আমি ঢাকা রেখে দিয়েছি। ভালো করে সিদ্ধ হয়ে এলে এই সময় তোমার কর্নফ্লাওয়ারের স্লারি কোথায় দিতে পারো, আমি আর দিইনি, আমি জাস্ট গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আর একটু সাদা তেল ছড়িয়ে এটাকে আমি গরম গরম সার্ভ করেছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তোমরাও ট্রাই করো।